নমস্কার বন্ধুরা, সানভি কিচেন ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের ইনস্ট্যান্ট আচারের রেসিপি। এটা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবং মুখে রুচি ফেরানোর জন্য কিন্তু খুবই কার্যকরী। সর্দি কাশি বা জ্বর হলে কিন্তু মুখে একদমই রুচি থাকে না, তখন এই আচারটা দিয়ে কিন্তু আপনারা এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবেন। তো পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পেঁয়াজের আচারটা বানানোর জন্য এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি দুটো কাঁচা লঙ্কা, নিয়েছি এক টুকরো আদা, আর নিয়েছি অল্প একটু ধনেপাতা। প্রথমে আমি পেঁয়াজগুলোকে কেটে নেব। আর পেঁয়াজগুলোকে কিন্তু এখানে খুব বেশি পাতলা করে কাটা যাবে না, একটু মোটা মোটা করে কিন্তু পেঁয়াজগুলোকে কাটতে হবে, তবে কিন্তু আচারে পেঁয়াজগুলো খেতে খুব ভালো লাগবে। দেখুন, পেঁয়াজগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে এবার আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে এখন আমি সাইডে রেখে দেব। এবার আমি আদাটাকে কেটে নেব। আর আদাটাকে কিন্তু এখানে খুব বেশি ছোট করে কাটা যাবে না, আদাটাকে প্রথমে পাতলা করে কেটে নিয়ে একটু সরু সরু করে লম্বা করে কেটে নিতে হবে। দেখুন, আদাটাকে কিন্তু আমি সরু সরু করে লম্বা করে কেটে নিচ্ছি। আদাটা আমার পুরোটা কাটা হয়ে গেছে। এবার আমি এটাকেও একটা বাটির মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দেব। এবার আমি ধনেপাতাটাকেও কুচিয়ে নেব। আর ধনেপাতাটাকেও এখানে একদম ছোট ছোট করে কুচিয়ে নিতে হবে, তবে কিন্তু আচারের সাথে খুব সুন্দর করে মিশে যাবে। দেখুন, ধনেপাতাটাকে আমি খুব ভালো করে পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে সাইডে রেখে দেব। এবার আমি কাঁচা লঙ্কাগুলোকেও কেটে নেব। তার জন্য প্রথমে কাঁচা লঙ্কাটাকে দুটুকরো করে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কার ভেতরে যে বীজগুলো থাকে সেগুলোকে খুব ভালো করে চাকুর সাহায্যে এভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন, একটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এভাবে দেখুন অপরটাও আমি করে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে পরিষ্কার করে বের করে নিয়েছি। এবার এগুলোকে বড় বড় করে কেটে নিচ্ছি। একই রকমভাবে এই লঙ্কাটাকেও কেটে নেব। দেখুন, এটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি কেটে নিয়েছি। এবার এটাকেও একটা বাটির মধ্যে নিয়ে সাইডে রেখে দেব। এবার আমি আচারের জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচকেও একটু কম মেথি। আর মেথিটা অবশ্যই কম দেবেন, তা নাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দিয়ে দিলাম হাফ চামচ মৌরি, হাফ চামচ কালো সরষে। এবার এগুলোকে একদম লো আঁচে অনবরত নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। যখন দেখবেন সর্ষেগুলো হালকা ফুটফুট করছে তখনই কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে, তা নাহলে কিন্তু এগুলো তেতো হয়ে যাবে। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই একদম লোই রাখতে হবে। দেখুন, মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। মশলাগুলো নামিয়ে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এগুলোকে গুঁড়ো করে নেব। তার জন্য এগুলোকে একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এগুলোকে হালকা মোটা ভাব রেখে গুঁড়ো করে নেব। দেখুন, মশলাটাকে আমি হালকা মোটা ভাব রেখে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এবার আমি আচারটা বানিয়ে নেব। তার জন্য একটা বড় পাত্রের মধ্যে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। খুব ভালো করে নুনটাকে পেঁয়াজের সাথে মিশিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। এতে করে পেঁয়াজের যে কোয়াগুলো আছে খুব ভালো করে ছেড়ে যাবে, আর পেঁয়াজের মধ্যে কিন্তু খুব সুন্দর করে নুনটাও লেগে যাবে। দেখুন, পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি সরু করে কেটে রাখা আদা কুচি। ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন, তবে এটা কিন্তু একটু ঝালঝালি খেতে বেশি ভালো লাগে। এবার যে আচারের মশলাটা আমরা বানিয়েছিলাম সেটা থেকে হাফ চামচ মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর থেকে বেশি দেবেন না, তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো লেবুর রস। খুব ভালো করে এগুলোকে হাতের সাহায্যে মেখে নেব। আর এটা কিন্তু অবশ্যই হাতের সাহায্যেই মাখতে হবে, তবে কিন্তু মশলাটা খুব সুন্দর করে মাখা হবে আর আচারটাও খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সুন্দর একটি কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। দেখুন, আচারটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। এবার আমি একটা তারকা প্যানের মধ্যে কিছুটা সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প একটু কালো জিরে। তেলটাকে এবার আমি খুব ভালো করে ততক্ষণ পর্যন্ত গরম করে নেব যতক্ষণ না কালো জিরেটা খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। দেখুন, কালো জিরেটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর তেলটাও কিন্তু খুব সুন্দর করে গরম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। এবার ডাইরেক্ট কিন্তু এই গরম তেলটাকে পেঁয়াজের উপর দিয়ে দিতে হবে। খুব ভালো করে একটা চামচের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। এই গরম তেলটা আচারে দিয়ে যখন মেশাবেন তখনই কিন্তু এর থেকে এতটা সুন্দর একটা গন্ধ বেরোবে, তখনই কিন্তু মনে হবে যেন এখনই আমি এটা খেয়ে নিই। আর এটা কিন্তু শুধু ভাত নয়, রুটির সাথেও খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন।
দেখুন ইনস্ট্যান্ট পেঁয়াজের আচারটা আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু আমি খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলো দেখুন আগে থেকে কিন্তু একটু নরমও হয়ে গেছে। আর এটা কিন্তু আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা ঠিক কতটা লোভনীয় হয়েছে দেখতে। যার মুখে রুচি নেই সেও কিন্তু এইটা দিয়ে এক থালা ভাত অনায়াসেই খেয়ে নিতে পারবে। তাই অবশ্যই এই রেসিপিটি আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। এটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খেতে পারবেন। আর মাত্র 10 মিনিটেই কিন্তু তৈরি হয়ে যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই অল করে নেবেন, যাতে আমার পরের ভিডিও নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এবং সুন্দর একটি কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।